নমস্কার বন্ধুরা, টেস্টি কিচেন চ্যানেলে এই বৃষ্টির দিনে পকোড়া না ভাজলে হয়। তো আজকে নিয়ে চলে এসেছি ক্রিস্পি চিকেন ফ্রাই রেসিপি। এইগুলো একেবারে ঘরে থাকা উপকরণ দিয়েই আমি বানিয়ে নেব। এখানে সবার প্রথমেই 3-4 কোয়া রসুন, 2টো পেঁয়াজ আর 1 টুকরো আদা ভালো করে ছাড়িয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। এগুলোর সাথে আমি 4টে কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম। বন্ধুরা, তোমরা মনে করলে একটু ধনেপাতা, পুদিনা পাতা এগুলো ব্যবহার করতে পারো। আমার কাছে মাংসগুলো একটু বড় সাইজের ছিল, তাই এইগুলোকে একটু ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। দেখে নেব যে মাংসগুলোর মধ্যে একটু বোন কম আছে সেগুলোই নেব। মাংসগুলোকে আমি একটু স্লাইস করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এইবারে একটা পাতি লেবু নিয়ে নেব। অর্ধেকটা লেবুর রস আমি মাংসের মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে ওই লেবুর রসটা দিয়ে মাংসটাকে মাখিয়ে মিনিট 10-এর জন্য আমি একটু রেস্টে রাখব। মিনিট 10 পরে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। এরপর 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/3 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/3 চামচ মরিচ গুঁড়ো দিয়ে মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। সব শেষে 1 চামচ নুন দিয়ে মাংসটাকে খুব ভালো করে মশলাগুলো মাখিয়ে নেব, যাতে মশলাটা পুরোটা মাংসের মধ্যে ঢুকে যায়। এরপর আধ ঘন্টা মাংসটাকে ঢাকা দিয়ে রেখে দেব। দেখো বন্ধুরা, আধ ঘন্টা হয়ে গিয়েছে, মাংস থেকে একটু জলও ছেড়ে গিয়েছে। এইবার আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার ইউজ করব। এই কর্নফ্লাওয়ার ইউজ করলে মাংসের কোটিংটা খুব ভালো হয়। ক্রিস্পি চিকেন ফ্রাই বানাতে আমার এখানে একটু বিস্কুটের গুঁড়ো লাগবে। মাংসগুলোর মধ্যে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট আমি রেখে দেব। এইবারে এখানে আমি বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি, আলাদা একটা পাত্র নিয়ে নিয়েছি। এবারে বিস্কুটের গুঁড়োর মধ্যে মাংসের টুকরোগুলোকে খুব ভালো করে কোট করে নেব। হাতের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে কোট করে নিলে এটা বেশ মচমচে হয়। আমি এখানে 2বার কোটিংটা করব। এটা ফার্স্ট কোটিং আমার হয়ে গিয়েছে। এইবারে আরও 5-7 মিনিট রেস্টে রেখে তারপরে 2টো ডিম আমি একটা বোলের মধ্যে ফাটিয়ে নিয়ে নেব। ডিমের সাথে পরিমাপ মতো নুন আর 1/3 চামচ মরিচ গুঁড়ো অ্যাড করে নেব। এইবার এক এক করে কোট করা চিকেনগুলোকে সবার প্রথমে ডিমের মধ্যে চুবাবো, তারপরে তুলে নিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেব। আবারও এটাকে হালকা হাতে একটু কোট করে নেব। তারপরে এটা ফ্রাইয়ের জন্য পুরো রেডি হয়ে গেল। এইভাবে সমস্ত চিকেনগুলো ফ্রাই করার জন্য একদম কোট করে রেডি করে রেখে দেব। এরপর গ্যাসটা জ্বালিয়ে কড়াই তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। প্রথমেই তেলটাকে প্রচণ্ড গরম করে নিতে হবে, তারপর গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে চিকেনগুলোকে ছাড়তে থাকতে হবে। গ্যাসের ফ্লেমটা আস্তে রেখে বারবার এপিট ওপিট করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আস্তে থাকলে ভিতরের চিকেনগুলো খুব ভালো সিদ্ধ হয়ে যাবে আর বেশ ভালো হবে, মচমচে হবে। বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এইবার তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গিয়েছে ক্রিস্পি চিকেন ফ্রাই। এইবার সস আর স্যালাড দিয়ে সার্ভ করলেই হবে। 2 থেকে 3 বার ধরে আমি সমস্ত চিকেনগুলোকে এক এক করে ফ্রাই করে তুলে নিয়েছি। এই রকম কোট করা চিকেন 5 থেকে 6 দিন ডিপ ফ্রিজের মধ্যে স্টোর করে রাখা যায়। যে কোনো সময় মনে হলেই বের করে ভেজে নেওয়া যেতে পারে। দুর্দান্ত খেতে লাগে এরকম ক্রিস্পি চিকেন ফ্রাই।
বৃষ্টির দিনে গরম গরম ক্রিস্পি চিকেন ফ্রাই, স্যালাড আর 1 কাপ চা দুর্দান্ত একটা পরিবেশ তৈরি করে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটি অন করে রেখো। যখনই আমি নতুন কোনো ভিডিও দেব তোমাদের কাছে খুব সহজেই যাতে পৌঁছিয়ে যায়। সকলকে অনেক ধন্যবাদ। ফিরে আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে।